আজকের জন্য আমি রান্না বান্নার থেকে ছুটি পাইছি। আজকে কোনো তরকারি রান্না করি নাই, আজকে সাদা সিধা খাওয়ান খামো। মসুরির পাতলা ডাল রান্না করছি, আর হয়েছে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা বানাবো। সেজন্য মিষ্টি কুমড়োটিরে চাক চাক করে সুন্দর করে কাটটা নিচ্ছি। এখন এগুলো খোলার মধ্যে ভালো করে টেলে নিব। এটির এখন ধুইতে হইব, আগে ধুইয়া নেই তারপর টালবো। এখন আমি মিষ্টি কুমড়ো ভালো করে ধুইয়া নিব। মিষ্টি কুমড়োর ভর্তা ধনিয়া পাতা দিয়ে, যদি বিলেতে ধনিয়া পাতা হয় বাড়ির দেশিটা আরো মজা হয়, ব্যায়াম হয় ভর্তাটা খাইতে। তো বাড়ির বিলেতে ধনিয়া পাতা নাই, বাজার থেকে ধনিয়া পাতা কিনে আনছি। ওই ধনিয়া পাতা দিয়ে শুকনা ভাজা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো আজকে আমি। আমার দোয়া হয়ে গেছে। চুলার মধ্যে আগে তাওয়াটা বসিয়ে রাখছিলাম, তো ভালো করে তাচ্ছে। এখন সবগুলো মিষ্টি কুমড়ো এক এক করে এই যে দিখাইয়া দিয়া দিব। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়ো উল্টাইয়া দিব। আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। কুমড়োটি কালা হয়ে গেছে, আমি ভর্তাটা বানাবো। আর বেশি তাহলে পুরা পুরা হয়ে যাব, তাহলে ভর্তাটা খাইতে চিঠা লাগবো। সুন্দর করে টালা হয়েছে। এই তো চলে আসলাম মিষ্টি কুমড়োর ভর্তা বানাইতে। এই যে মিষ্টি কুমড়োটি খুব সুন্দরভাবে টেলে নিছি, আর নিয়েছি লবণ, পেঁয়াজ পলা, ধনিয়া পাতা, শুকনা ভাজা মরিচ। এখন ভর্তাটা বানাবো। আগে আমি লবণটা দিয়ে পেঁয়াজগুলো ডলে নেই। যেহেতু মিষ্টি কুমড়ো পরিমাণ কম, লবণের পরিমাণটা সেই অনুপাতে দিতে হবে, নাহলে কটা হয়ে যাবে। আর আমার কাছে অতিরিক্ত লবণ হইলে যে কোনো তরকারি হোক ভর্তা হোক খাইতে ভাল লাগে না। লবণ কম হইলে পরে নিয়ে খাওয়া যায়। এই যে আমি আবার একটু জাল জাল পছন্দ করি, সেজন্য 3টা মরিচ নিছি। এখন ধনিয়া পাতাগুলো ভালো করে কষলাবো। ভর্তা বানাইতে যায় আমার মুখের মধ্যে পানি চলে আসতেছে। ভর্তা এমন একটা জিনিস, বানাইতে গেলে মানে আর লোভ সামলাইতে পারি না, জিহ্বার মধ্যে পানি চলে আসে। এই যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা ভালো করে মেখে নিচ্ছি। এখন এগুলো একসাথে এই যে এভাবে কষলায় আমা হবেন, তাইলে ভর্তা খাইতে মজা হইব। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এমন একটা ভর্তা হইলে আর কোনো তরকারি লাগে, এই ভর্তাটা দিয়াই তো আমি 1 প্লেট ভাত খাইয়া লাইতে পারবো। আর ভর্তা আমার কাছে যে কোনো ভর্তাই আমার কাছে খুব ভালো লাগে, আমার অনেক পছন্দ। এখন ভাত খাবো। তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।